এবার সবশেষে স্যামসাং S25 আলট্রা এর পরেই চলে আসলো স্যামসাং S26 আলট্রা। আর এই স্যামসাং S26 আলট্রাতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু ফিচার এবং সেই সাথে সাথে এর ডিজাইনে ব্যবহার করা হয়েছে হালকা কিছু পার্থক্য। তো চলুন আজ আমরা কথা বলতে চলছি স্যামসাং S26 আলট্রা এর কি কি ফিচার নিয়ে এসেছে এবং এর ডিজাইনে কি রকম পার্থক্য দেখা দিয়েছে। তো চলুন সব কথা হবে আজকের এই ভিডিওতে এবং ফুল ভিডিও জুড়ে আমি আছি মেহেদি হাসান মাহিম। হেই ওয়েলকাম মাহিম শো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো স্যামসাং তাদের আরো একটি নতুন সিরিজ অলরেডি লঞ্চ করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর এই সিরিজের নাম থাকতেছে স্যামসাং S26 আলট্রা, যেটা অলমোস্ট মার্কেটে সাড়া ফেলে দিয়েছে। তবে স্যামসাং S25 আলট্রাতে যে ফিচারগুলো ব্যবহার করা হয়েছে একই ফিচার কি স্যামসাং S26 আলট্রাতে ব্যবহার করা হয়েছে, নাকি এর মাঝে কিছু তারতম্য আছে, বা স্যামসাং S26 আলট্রা আরো বেশি লেটেস্ট বা আরো বেশি পার্থক্য দেখা দিতে পারে। তো চলুন আজকে মূলত এটা নিয়েই কথা হবে পুরো ভিডিও জুড়ে। এবং স্যামসাং S26 আলট্রা থেকে স্যামসাং S25 আলট্রা কতটুকু কম বা বেশি সেটাও বলবো ভিডিওর লাস্ট মোমেন্টে। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমত যদি কথা বলি তাহলে বলতে হয় স্যামসাং S26 আলট্রা এর ডিসপ্লে নিয়ে। আর এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ডাইনামিক 2x 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লে সাইজে থাকতেছে 6.9 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা অলমোস্ট 25 যে ফোনটি আছে সেই ফোনটির ডিসপ্লে সাইজের মতোই। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 500 ppi ডেনসিটি। আর এই ফোনটির প্রোটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা আর্মর 2, যেটার কারণে আপনাদের এই ফোনগুলো খুব সহজে ভেঙে যাবে না, যেটা অলমোস্ট আমার এখানে ভেঙে গিয়েছে। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেমোরি ক্ষেত্রে। আর এই ফোনটির মেমোরি ক্ষেত্রে তারা ব্যবহার করেছে ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে 256 জিবি 512 জিবি এবং সেই সাথে সাথে এতে ব্যবহার করেছে 1 টেরাবাইট পর্যন্ত। আর র্যামের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 12 জিবি এবং 16 জিবি পর্যন্ত। তো আপনাদের যে র্যামটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ইন্টারনাল স্টোরেজটা নিয়ে নেবেন। অনেকে 12 জিবির সাথে 256 জিবিও নিতে পারেন, আবার 12 জিবির সাথে 512 জিবি স্টোরেজও নিতে পারেন। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেইন ক্যামেরা নিয়ে। আর এই ফোনটির মেইন ক্যামেরায় তারা ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অলমোস্ট আমরা অনেক আগের S23, 4, 5 এগুলো সব ফোনেই 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেখে এসেছি। এবং সেই সাথে সাথে এতে আর কিছু ফিচার ব্যবহার করা হয়েছে যেগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এই মেইন ক্যামেরার সাথে আরো কিছু ক্যামেরা দেখতে পারতেছেন, যেখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেই সাথে সাথে আরো 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা। তো এবার আমরা কথা বলি এই ফোনটির সেলফি ক্যামেরা। তো এই ফোনটির সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 12 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেই সাথে সাথে এই উভয় ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো 8K 30 fps এ, আর সেলফি ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো 4K 30 fps এ। আর এই ফোনটির সাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার, যে কারণে এর যে গান টান বা অন্যান্য মুভিগুলো অনেক ভালোভাবে শোনা যাচ্ছে, যেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো পারফর্ম করে আর কি। আর এই ফোনটিতে আবার কিন্তু 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, যার দরুন আপনারা হেডফোনগুলো বা ইয়ারফোনগুলো খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে এটা হাই রেট অডিও ব্যবহার করা হয়েছে, যেটার কারণে আপনারা দামি দামি যে ইয়ারফোনগুলো আছে এইগুলোতে খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। আর এই ফোনটির ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করেছে নন রিমুভাল লি আয়ন ব্যাটারি এবং সেই সাথে সাথে এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা আমরা অন্যান্য আগের ফোনেও দেখেছি 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে এর চার্জিং এর ক্ষেত্রে আবার ব্যবহার করা হয়েছে 60 ওয়াট ফাস্ট চার্জিং, আবার ওয়্যারলেস চার্জিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 25 ওয়াটের চার্জিং। আবার এই ফোনটি দিয়ে আপনারা রিভার্স চার্জিং এ পাবেন 4.5 ওয়াট রিভার্স চার্জিং, যেটা দিয়ে আপনারা অন্যান্য ফোনগুলো চার্জ করতে পারবেন আর কি। তো চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির বডির ক্ষেত্রে। তো এই ফোনটির বডির যে ওয়েটটা আছে সেটা অলমোস্ট 214 গ্রামের মতো ওজন হবে, যেটা আপনারা হাতে নিলে কমফোর্ট ফিল করবেন, কিন্তু একটু সমস্যা হইতেই পারে, কারণ আমরা যেগুলো সাধারণত ফোন ব্যবহার করি সেগুলো 180-190 গ্রামের মতো হয়ে থাকে। অলমোস্ট 200 গ্রামের উপরে যে ফোনগুলো সেই ফোনগুলোর একটু সমস্যা হয় কি আপনি যখন এক হাতে ফোনগুলো ব্যবহার করবেন একটু ওজন আর কি বেশি হতে পারে। আর আমরা যে ফোনগুলো ব্যবহার করি সেগুলো সেই তুলনায় একটু লাইট ওজন আর কি হয়ে থাকে। তো আপনারা যখন দু হাতে ফোনটা ইউজ করবেন দেন তখন হয়তো বা আপনাদের তেমন ওজনটা মনে হবে না। যখন আপনি সিঙ্গেল হ্যান্ডে ব্যবহার করবেন দেন আপনাদের একটু ওজনটা একটু ভারী ভারী লাগতে পারে আর কি, হয়তো বা হাত একটু ঝিমঝিমও করতে পারে। তো আপনারা যখন 2-1 মাস ইউজ করবেন দেন তখন হয়তো আপনাদের এই অভ্যাসটা হয়ে গেলে তখন আর তেমন কোনো সমস্যা হবে না
না আর কি। আর তারা এই ফোনটিতে ব্যবহার করেছে IP68, যেটার কারণে আপনাদের ফোনে যদি পানি টানি পড়ে বা যদি 2-1 মিনিট পানিতেও থাকে, মোটামুটি 1-2 মিটার নিচে, তাও কোনো সমস্যা না হওয়ার পসিবিলিটি আছে। তবে আপনাদের সতর্ক থাকাই ভালো যাতে কোনো ফোন পানিতে পড়ে না যায়, এতে সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তো আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। যদিও আইপি রেটিং অনেক ভালো থাকে, তারপরেও একটা দুশ্চিন্তার বিষয় থেকে থাকে, কারণ এই ফোনগুলো অনেক বাজেট দিয়ে কেনা হয়। তো আপনারা একটু সতর্ক থাকবেন, আর ধুলাবালির ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন, বা আপনারা সেইখানে ব্যবহার করতে পারেন প্রোটেকশন যে ব্যাক কভারটা আছে সেটা। উপরের ক্ষেত্রে অবশ্যই আপনারা গরিলা গ্লাস লাগিয়ে নেবেন, যার কারণে হচ্ছে আপনার ফোনটা আরো বেশি প্রোটেকশন থাকবে বা ভাঙার অতটা চিন্তা ভাবনা থাকবে না। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 16। তবে সময়ের সাথে সাথে তারা আরো 7 মেজর আপগ্রেড দেবে, এবং এই তুলনায় ফোনটা সবসময় আপডেটই থাকবে। আর নতুন নতুন যে আপডেট সিস্টেমগুলো আসবে সবগুলো আমরা এই ফোনে পেয়ে যাবো আর কি। আর এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 3 ন্যানোমিটার একটি প্রসেসর। এটা মোটামুটি একটা ভালো প্রসেসর, হিট জেনারেট না করার কথা, কিন্তু এই ফোনটি মোটামুটি একটু হিট জেনারেট করে। তো চলুন এটা নিয়ে একটু পরে কথা বলি। আর এই ফোনটির সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.4 GHz, সেই সাথে সাথে এতে জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno 840। তাছাড়াও এই ফোনটিতে আপনারা ব্লুটুথ কানেকশন, ওয়াইফাই কানেকশন বা অন্যান্য সব কানেকশন পেয়ে যাইতেছেন। আর এই ফোনটি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে হয়তো টাইপ সি, যেটা দিয়ে আপনারা খুব ভালোভাবে চার্জ করতে পারবেন। তো এই ছিল এই ফোনটির ফুল রিভিউ। আর সেই সাথে সাথে এখন আমি বলি এই ফোনটির মেইন যে সমস্যাগুলো। স্যামসাং S26 আলট্রা এই ফোনটির যদি আপনারা হিট জেনারেটরের কথা বলেন, তাহলে অনেক কিছু জিনিস যদি একবারে আপনারা রান করেন বা ভারী কোনো গেমিং করেন, সেক্ষেত্রে দেখা যায় যে এই ফোনটি ভালো একটা হিট জেনারেট করে। আবার সেই সাথে সাথে এই ফোনটিতে কিন্তু আপনারা কখনো মাইক্রো এসডি কার্ডগুলো ব্যবহার করতে পারবেন না, যেগুলো আপনারা এই যে এইচডি কার্ডগুলো দেখে থাকেন, এইগুলো কখনোই ব্যবহার করতে পারবেন না। কারণ এইখানের যে স্টোরেজটা আছে আপনারা চাইলে সেই স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু মাইক্রো যে এইচডি কার্ডগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন না। তবে পেন ড্রাইভ বা অন্যান্য কোনো কিছু ইউএসবি কেবলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর যে হিট জেনারেটরের বিষয়টা, সেটা হচ্ছে অনেক বেশি হিট জেনারেট করে, যেটা আপনাদের হাতে থাকলে হয়তো বা অনেকটা গরম ফিল হতে পারে। আর এখন শীতের দিনে যদি এতটা গরম হয়, হয়তো বা গরমের দিনে আরো বেশি গরম হতে পারে। আর তারা এটা নিয়ে কোনো আপডেট জানায়নি, তবে আপডেট জানালে এটা আপনারা জানতে পারবেন। আর আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন, তারা অবশ্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। আর বর্তমান বাজারে এই ফোনটি কিন্তু এখনো অ্যাভেলেবেল না, শুধুমাত্র 5-6টি ফোনেই সেই কোম্পানি থেকে বাইর হয়েছে, যেগুলো বিভিন্ন দেশে বর্তমান ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনারা এই ফোনগুলো বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন। আর অনলাইন অনেক শপ আছে যেগুলো আপনারা সেখান থেকে করে নিতে পারেন, বা আপনারা প্রি অর্ডারও করতে পারেন। প্রি অর্ডারের মাধ্যমে আপনারা S26 আলট্রা ফোনটি বুক করে রাখতে পারেন। আর এই ফোনটির তেমন কিছুই নেই। আর ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তো ডিজাইনের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আগের যে ফোনগুলো S24 আলট্রা, 5 আলট্রা বা 25 আলট্রা যেগুলো, সেগুলো শুধু এই ক্যামেরার দিক দিয়ে একবারে আর কি সমান বলা চলে। আর এই ক্যামেরার দিক দিয়ে শুধুমাত্র একটা সার্কেল দিয়েছে তারা, এই সার্কেলের ভিতর ক্যামেরাটা রেখেছে। তবে ক্যামেরাটা অনেক বেশি উঁচু করে ফেলেছে, যার দরুন আপনারা ফোনগুলো যদি টেবিলে এইভাবে স্ট্যান্ড করে রাখতে চান, বা সেটা হয়তো এভাবে রাখা সম্ভব হয় না, একটু এদিক সেদিক হেলে দিলে যায় আর কি। তো এক্ষেত্রে আপনারা যদি কোনো একটা ভারী ব্যাক কভার ব্যবহার করেন, হয়তো বা সেক্ষেত্রে আপনি এটার সমাধান পেতে পারেন। আর ভারী ব্যাক কভার ব্যবহার করলে ফোনগুলো আরো বেশি ভারী হয়ে যাবে, তখন আপনাদের কাছে ওজনটা একটু বেশি মনে হবে, বা আপনাদের হাতে একটু ওজনটা বেশি ফিল হবে আর কি। তো আপনারা যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন, অবশ্য আর কিছুদিন অপেক্ষা করতে পারেন, দেন তারপরে এই ফোনটি কিনে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।